এই মজার আমরা আচারটা কিন্তু বানিয়েছি। আপনার ভাইয়া অনেকগুলো আমরা নিয়ে এসেছিল, যেহেতু আমার শরীর ভালো ছিল না মাখিয়ে খাওয়ার জন্য। তা আমরা কিন্তু যে কোনো টক জাতীয় জিনিস কিন্তু ঠান্ডা লাগলে মেখে খেলে খুবই ভালো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। দেখেন আমি আমড়াগুলোকে ছিলে নিয়েছি, ছিলে একটু ফলি ফলি করে নিয়েছি, নিয়ে তারপরে এখানে আমি সিদ্ধ করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর এতগুলো আমরা তো আর মেখে খাওয়া সম্ভব ছিল না, তাই ভাবলাম আমার প্রিয় ভাই বোনগুলোকে উদ্দেশ্য করে একটু আচার বানিয়ে নিই। তো সরষের তেল দিয়ে দিলাম শুকনো মরিচ আর রসুন। তারপরে আমি দেখেন এখানে আমড়াগুলো দিয়েছি, আমি ছোট রসুনগুলো দিয়েছি, আপনারা চাইলে কিন্তু বড় রসুনও দিতে পারেন। দিয়ে দিলাম 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ দিয়েছি আদা বাটা, দেখতে পাচ্ছেন। দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। পরিমাণ মতো চিনিটা দিয়ে দিচ্ছি, আপনাদের যেরকম মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন। তারপরে সুন্দরভাবে এটাকে নেড়ে ছেড়ে দেবো। তারপরে এখানে দিয়ে দেবো আমি 1 চামচ লবণ, কারণ যেহেতু আমড়ার আচার বা যে কোনো আচারে একটু লবণ না দিলে কিন্তু ভালো লাগে না, তাই একটু লবণ দিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন এখানে নিয়ে নিলাম 5 ফোড়ন 3 চামচ, আর নিয়ে নিলাম 3টে শুকনো মরিচ। তারপরে এগুলোকে আমি ভালোভাবে দেখেন ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। হালকা করে ভেজে নেওয়ার পর আমি এখন এগুলোকে বেটে নেব। একদম কিন্তু মিহিন করে ফেলবো না, যে একটা আদা বাটা যেরকম হয় সেরকম করে কিন্তু আমি রাখবো। তার ভিতরে দেখেন আমড়াটা কিন্তু প্রায় হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন আমড়াটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আমি দেখে নিলাম একটু সিদ্ধ হয়েছে কিনা, যেহেতু সিদ্ধ হয়ে গিয়েছে আমি 5 ফোড়নের গুঁড়োগুলো দিয়ে দেব। আর এটা কিন্তু নামানোর আগেই দিতে হবে, বেশিক্ষণ আগে দিলে কিন্তু পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না, একটু তিতা লাগবে। দেখেন মাশাআল্লাহ দিলে কত সুন্দরভাবে হয়ে গিয়েছে আমার এই আচারটা। তো এই পর্যন্তই ছিল আমার এই ভিডিওটা। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। আল্লাহ হাফেজ।